বিএনপিকে জড়িয়ে একটা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটা নিউজ করেছেন, অথচ পুলিশ প্রশাসনের প্রাথমিক তদন্তে পুলিশ বরাবরই বলে আসছেন ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু ওই যুগান্তর পত্রিকার ওই রিপোর্টে এসছে বিএনপির চাঁদাবাজির জন্য এই ঘটনা ঘটেছে। তো আমরা এই সমস্ত অপসাংবাদিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে সেটা নিন্দা জানিয়েছি। পাশাপাশি সম্পাদক সাহেবকে নোটিশ দিয়েছি আগামী 5 দিনের মধ্যে যদি উনি পাবলিকলি ক্ষমা না চান এবং যে জায়গায় এই রিপোর্টটা ছাপানো হয়েছে সেই একই জায়গায় ওনার পাবলিকলি একই কলামে একই সিস্টেমে ক্ষমা চাইতে হবে। আরেকটা বিষয় অত্যন্ত বেদনার এবং দুঃখের, সেটা হলো এই জুলাই গণ অভ্যুত্থানের পরে দুই একটা রাজনৈতিক দল আছে তারা বিএনপিকে টার্গেট করেছে। শেখ হাসিনা ওয়াজেদ যেমন তার নির্দেশে টার্গেট কিলিং হয়েছিল, ঠিক তেমনি ভাবে এখন একটা বিশেষ রাজনৈতিক দল যারা স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার করেছিল তাদের কতিপয় নেতৃবৃন্দ মনে হচ্ছে তাদের কথায় বিএনপিকে টার্গেট করছে বা টার্গেট করেছে। কালকে এক নেতা বক্তব্য শুনছিলাম যে দল হিসাবে নাকি বিএনপির পতন চায়। সেই নেতার এইটুকু কি মাথায় ঢুকলো না বিএনপি পতন চান উনি দল হিসাবে? সরকারের পতন হতে পারে, রাজনৈতিক দলের পতন হয় কিভাবে? তাছাড়া বিএনপি তো এইভাবে আসেনি। এই দেশের যিনি স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত দল।